যে খবর এই মুহূর্তে আপনাদের জানাবো, পুলিশ হেফাজতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি শেখ শাহজাহানের। ইডির উপর হামলার কথা স্বীকার পুলিশের, এমনটাই দাবি। জামিনের বিরোধিতায় শাহজাহানকে প্রভাবশালী বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর এবার শাহজাহানকে প্রভাবশালী বলে উল্লেখ পুলিশেরও। জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাতে পারে দাবি পুলিশের। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে শেখ শাহজাহান প্রভাবশালী। একেবারে দেখো, তার যে রিমান্ড লেটার আজকে পুলিশের তরফ থেকে জমা করা হয়েছিল তাকে 14 দিনের জন্য কাস্টাডিতে নেওয়ার জন্য, আর সেখানে মূলত জামিনের বিরোধিতা এবং তাকে কাস্টাডিতে পাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা তুলে ধরেছেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যে পুলিশ উল্লেখ করছে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার পর তার যে বয়ান রেকর্ড করা হয়েছে সেই স্বীকারোক্তিমূলক বয়ানে শেখ শাহজাহান তার নিজের দোষ কবুল করেছে এবং এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই যে ইডি অফিসারদের ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনার কথা এই শেখ শাহজাহান স্বীকার করেছে। এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে যে ফরওয়ার্ডিং লেটার আজকে আদালতে জমা করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি আরো যেটা গুরুত্বপূর্ণ, গত 23 তারিখে ইডির তরফ থেকে যখন শেখ শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করার জন্য ইডি করেছিল, সেই সময় তারা এই শেখ শাহজাহানকে অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ করেছিল। আজকে পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার জন্য যে ফরওয়ার্ডিং লেটার জমা করেছে সেখানে পুলিশও এই শেখ শাহজাহানকে প্রভাবশালী বলে উল্লেখ করছে এবং সেখানে তারা লিখছে যে তিনি এই যে মামলা, অর্থাৎ ইডির অফিসারদের ওপর হামলার যে মামলা এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ যে শতপ্রণীত মামলা রুজু করেছিল সেই মামলার এফআইআর নেমে অ্যাকিউজ, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে কোর্ট আনকোর্ট পুলিশ রিমান্ড লেটার থেকে who is the influential in his area and there is every possibility of his absconding and threatening the witnesses in this case। অর্থাৎ তারা উল্লেখ করছে যে তিনি এই শেখ শাহজাহান নিজের এলাকায় অত্যন্ত প্রভাবশালী, ফলে তিনি যদি জামিন পেয়ে যান তাহলে তার বেপারটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধুমাত্র তাই নয়, সাক্ষীদের ভয় দেখানোর সম্ভাবনা রয়েছে। এখানেই কিন্তু থেমে থাকেনি পুলিশ। আইও যে ফরওয়ার্ডিং লেটার দিয়েছে সেখানে আরো উল্লেখ করছে ইডির অফিসারদের যে উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার মূল চক্রী হচ্ছে শেখ শাহজাহান, এবং এই শেখ শাহজাহান শুধুমাত্র কর্তব্যরত অফিসারদের আটকানোর ঘটনার নয়, তার মাসেল পাওয়ার, মানি পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে তার প্রভাবকে খাটিয়ে এই ইডি অফিসারদের ওপর নির্মমভাবে অ্যাটাক করেছিল। সেটা কিন্তু ইডি এই পুলিশের যে ফরওয়ার্ডিং লেটার সেখানে পুলিশ উল্লেখ করছে। এবং এখানেই নয়, শেষ নয়, তারা যেটা উল্লেখ করছে যে ইডি অফিসারদের সমস্ত জিনিসপত্র পর্যন্ত লুট করে নেওয়া হয়েছিল, যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ফরওয়ার্ডিং লেটারে পুলিশের আরো বক্তব্য যে এই ঘটনায় আরো বেশ কয়েকজন দুষ্কৃতী জড়িত রয়েছে, তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। অর্থাৎ সব মিলিয়ে পুলিশের তরফ থেকে যে ফরওয়ার্ডিং লেটার জমা করা হয়েছে সেটা দুটো গুরুত্বপূর্ণ পার্ট। প্রথম গুরুত্বপূর্ণ পার্ট যে তারা লিখছেন যে তাদের কাছে যে স্বীকারোক্তিমূলক যে স্টেটমেন্ট শেখ শাহজাহান দিয়েছে, সেখানে শেখ শাহজাহান এই ঘটনার সঙ্গে, অর্থাৎ ইডি অফিসারদের ওপর হামলার ঘটনার সঙ্গে তার যে যোগ রয়েছে সেই কথা নাকি শেখ শাহজাহান স্বীকার করেছে। সেটা ইডি অফিসার, সেটা পুলিশের তরফ থেকে ফরওয়ার্ডিং লেটার যেটা জমা করা হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য পুলিশের। আমাদের নজর থাকবে পিয়ালি, ধন্যবাদ। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।